Hey everyone, I hope you all are doing very well. Welcome back to my another new vlog. আজকের ব্লগটাতে থাকছে শাইজানের পাপার জন্মদিনে তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য কি কি করলাম, সেই সাথে ঈদের গ্রোসারি শপও করে ফেললাম রাতের বেলা করে। সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা। শাইজানের নার্সারি শেষ করে এখন যাচ্ছি আমরা টেস্কোতে। আইসল্যান্ডে যেতে চেয়েছিলাম বাট মনে হলো যে টেস্কোই কাছে, তো ভাবলাম এখান থেকেই কাজ শেষ করতে একটা কিছু বাজার লাগবে, শেষ করে দেন হচ্ছে বাসার দিকে যাব। তো এটা ছিল শাইজানের পাপার জন্মদিনের আগের দিন। লাস্ট 3 বছর যাবতই শাইজানের পাপার জন্মদিনটা একদম রোজার মধ্যে, তো এই জন্য চেষ্টা থাকে একটু ইফতারে একটু স্পেশাল কিছু করা। বাট যেহেতু শাইজানের পাপার জবে ছিল, আমি যদিও পুডিং বানাবো সেই সব কিছু ইনগ্রিডিয়েন্ট নিতে গিয়েছিলাম, বাট টেস্কোতে গিয়ে দেখি কিউট কেকটা, পুডিংটা আমার একদমই হয় নাই, পানি ঢুকে একদম নষ্ট হয়ে গিয়েছিল। কেন জানি এই কেকটা দেখে ভালো লেগেছিল তো নিয়ে নিয়েছিলাম। একদিকে মন খারাপ লাগছিল যে পুডিং বানাতে পারলাম না, নষ্ট হয়ে গেল। তো লাকিলি আমি কেকটা নিয়েছিলাম। তো আমার প্ল্যান ছিল আমি আগের দিনই হচ্ছে ওকে সারপ্রাইজ দিব রাত 12টার পরে, বাট পরের দিন যেহেতু সুমনের জব ছিল ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তো রাতের বেলা করেই বাপ ছেলেকে উঠিয়ে কেক কাটালাম। এখনকার আনন্দ তো শুধু বাচ্চাদের জন্য। শাইজানের এক্সাইটমেন্ট দেখেন, ও কত পরিমাণ এক্সাইটেড, ওকে ধরেই রাখা যাচ্ছিল না, ও জাস্ট খেয়েই যাচ্ছিল। এখন তো সব সেলিব্রেশনই থাকে শাইজানকে ঘিরে। আগের দিন হচ্ছে ওকে কেক কাটিয়েছি কারণ পরের দিন শাইজানের পাপার জব ছিল, তো আমার প্ল্যান ছিল ইফতারে হচ্ছে আমি একটু স্পেশাল ওর পছন্দের কিছু রান্না করব। তো সুমনকে জিজ্ঞেস করলাম সে কি খেতে চায়, তো সে বলল চিকেন ফ্রাই খাবে আর হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তো তার আবদার তো মানতেই হবে। এখানে আমি হচ্ছে চিকেন ম্যারিনেট করে নিয়েছি। আমি চেয়েছিলাম ওভেনে বেক করব, তান্দুরি টাইপের করব, বাট শাইজানের পাপা বলছিল তেলে ভাজাটা খাবে। বাংলাদেশে এটা আমি অনেক করতাম, বাট স্কিন অফ করে করতাম। তো কি মনে করে আমি আজকে স্কিন সহ রেখেছি, বাট তেলে ফ্রাই করলে আসলে চিকেনের স্কিনটা ফেলে দেওয়াই ভালো। আরেকদিকে হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছি খিচুড়ির জন্য। তো এখানে হচ্ছে মাংসটা একদম কষানো হয়ে গেছে। তো প্রপার কুক যখন হয়ে গেছে আমি হচ্ছে চালটা লাগিয়ে ভেজে রেখেছিলাম, ওটা জাস্ট আমি অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, ঘি সবকিছু মিলিয়ে আমি জাস্ট বসিয়ে দিয়েছি খিচুড়িটা। বেশিরভাগ সময় দেখা যায় যে শুধু খিচুড়ি করা হয়, মানে মাংস মিক্স করে করা হয় না, আলাদা করে করা হয়। তো এবার যেহেতু সুমন চাইলো যে একদম মিক্স করে খাবে, তো তার মতো করেই আজকে আমি সবকিছু। খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল, আর ধনেপাতা ছিল ফ্রেশ ফ্রেশ, তো এটা তো আমি দেওয়া একদমই মিস করিনি। আর এই তো আমার খিচুড়ি একদম রেডি। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো এটাই ছিল আমাদের হচ্ছে ইফতারের আইটেম। সাথে আমি একটু লাচ্ছি করে নিয়েছি। অন্যান্য টাইম দেখা যায় আমি চিয়া সিড দিয়ে শরবত বানাই, বাট আজকে আমি করেছি লাচ্ছি। মনে হয়েছে খিচুড়ির সাথে এটাই ভালো লাগবে। রোজা বলতে বলতে একদম শেষ পর্যায়ে, ঈদের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে হয়তো অনেকের। ইফতার প্রিপারেশন করতে করতে মনে হলো যে ঈদের সময় সুমন আবার ব্যস্ত হয়ে পড়বে এর মধ্যেই, তো ঈদের বাজারটা করে ফেলি, মানে গ্রোসারি শপ। আমি ইফতারের আগে হচ্ছে চিকেনটা ভেজে নিয়েছি। এই ড্রামস্টিক গুলো আসলে এভাবে ভাজলে দেখা যায় প্রপার কুক হতে চায়। তো এটা আমার অনেক সময় নিয়ে ফ্রাই করতে হয়েছে, বাট আমার মনে হচ্ছিল আসলে ওভেনে করলেই ভালো হতো। তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজাই হয়েছিল। তো এখানে আমি হচ্ছে প্লেটে নিয়ে নিয়েছি কারণ খুব বেশি সময় ছিল না। ইফতারের শেষে আবার হুটহাট করে রেডি হয়ে চলে গেলাম বাজার করতে। নর্মালি আমাদের বেশি বাজার হলে দেখা যায় আমরা বাঙালি এই দোকানটা, কারণ তার দোকানে গেলে বাংলাদেশি যত যা কিছু আছে বলা যায় সবকিছু একসাথে পাওয়া যায়। যেহেতু সবকিছু খুব সহজে একসাথে এক জায়গায় পাওয়া যাচ্ছে, তো দেখা যায় এই জন্যই হচ্ছে একটু দূরে হলেও এইদিকে আসা হয়। আমি হচ্ছে এখানে আগে ইলিশ মাছ দেখছিলাম যে কোনটা নিব। আমি খুব একটা মাছ লাভার পার্সন না। মাছের মধ্যে দেখা যায় আমি খুবই কম কিছু মাছ আমি খাই। ইলিশ, চিংড়ি, রুই, পুঁটি, এই জাস্ট চিংড়িটা খেতাম, বাট সেটাতেও অ্যালার্জি, তো সেটাও একটু কম খাওয়ার চেষ্টা করি। তো বলা যায় আমার লাস্ট হোপ শুধু ইলিশ মাছটাই আর রুই মাছ, এই দুইটা মাছই আমার খাওয়া হয়। এইদিকে আমার জামাইয়ের কমপ্লেন আমার জন্য, সে খুব বেশি মাছ খেতে পারে না। তো আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, তোমার আজকে যা যা ভালো লাগে সেই মাছ নিয়ে নাও। তো আজকে প্রথমবার সে হচ্ছে শোল মাছ নিয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া শোল মাছ কীভাবে রান্না করে, বাট মাছ তো ঘুরে ফিরে সব একই টাইপের হবে রান্না করার প্রসেস। তো আমি বললাম ঠিক আছে আমি রান্না করে খাওয়াবো, নো ওয়ারিস, তুমি নিয়ে নাও কি কি মাছ নিবে। কারণ বেচারা বিয়ের পর থেকে শুধু স্যাক্রিফাইসই করে যাচ্ছে, মানে আমি যে মাছ পছন্দ করি শুধু সেগুলোই খাওয়া হয়। আমি না খেলেও শাইজানের জন্য হলো আমাকে অন্যান্য মাছ কিনতে হয়, তো মূলত বাপ ছেলের জন্যই কেনা। বাজার শেষে বাসায় ফিরে এখন এগুলো গোছানো। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।